বাংলাদেশের ব্যাংকিং খাত ২০২৬ সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিংস। সংস্থাটি বলছে, এই খাতের কাঠামোগত ত্রুটি, সম্পদের মানের ক্রমাগত অবনতি ও দুর্বল লাভজনকতার কারণে এই চাপ অব্যাহত থাকবে। S&Pর ২০২৫ সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামী ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা। এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইসলামী ব্যাংকে তারল্য সংকট এবং বিভিন্ন ব্যাংকে মূলধনের ঘাটতি ব্যাংকিং খাতের স্থিতিশীলতাকে দুর্বল করে রাখবে বলে সতর্ক করেছে S&P। S&Pর প্রধান ঋণ বিশ্লেষক সিনয় ভার্গিজ বলেন, বাংলাদেশের ব্যাংক খাত এখনও দুর্বল ঋণ প্রদানের মানদণ্ড ও জটিল জবরদখল আইনের মতো গঠনগত সমস্যায় জর্জরিত। তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ এখনও দুর্বল সম্পদ ধরে রেখেছে। পুরনো ঋণ লাইনের নবায়ন না হওয়া এবং পুনঃতফসিলকৃত ঋণে খেলাপির হার বেড়ে যাওয়া ঋণ গ্রহীতাদের নগদ প্রবাহে দুর্বলতারই প্রমাণ। S&P বলছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কিছু কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে, যেমন মেয়াদোত্তীর্ণ ঋণের শ্রেণীকরণে কঠোরতা, ঋণ লাইনের নবায়নের ক্ষেত্রে কঠিন শর্ত এবং ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংজ্ঞা স্পষ্ট করা। এর ফলে দুর্বল ঋণগুলো আরও বেশি শনাক্ত করা গেছে। ভার্গিজ বলেন, স্বল্প মেয়াদে এসব পদক্ষেপ কিছুটা কষ্টের কারণ হলেও এর ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বচ্ছতা বাড়বে। ঋণ দেওয়ার শর্ত কঠিন হওয়া এবং খেলাপি ঋণ বাড়লেও সুদের হার বেশি থাকা ও বাজারভিত্তিক সুদের হার ব্যবস্থা চালু হওয়ায় ব্যাংকগুলোর আয় কিছুটা বাড়তে পারে।